পাসপোর্ট সাইজ ছবি সবাই তৈরি করতে পারলেও জয়েন্ট ছবি তৈরি করতে এখনও পর্যন্ত অনেকেরই সমস্যা হয়। কারণ একটা পাসপোর্ট সাইজ জয়েন্ট ছবি তৈরি করার ভিতরে অনেকগুলো সেটিংস আছে যেগুলো না জানলে একটা প্রপার নিয়মে ছবি তৈরি করা যাবে না। তো এক ভাই আমাদের ভিডিওতে কমেন্টস করছে যে ভাই পাসপোর্ট সাইজ ছবি তৈরি করার নিয়ম তো অনেক দেখলাম, এবার একটা প্রপার নিয়মে জয়েন্ট ছবি তৈরি করার ভিডিও দেন যেটা দেখে আমরা একদম কমপ্লিটলি গাইডগুলো পাই। তো সেজন্যই মূলত আজকের ভিডিওটা তৈরি করা। কারণ দেখেন আমরা আজকের ভিডিওতে দেখাবো দুটি ছবি কিভাবে ক্রপ করবেন সিঙ্গেল বাই সিঙ্গেল, এবং সেটার ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করবেন এবং পরবর্তীতে দুটি ছবি একসাথে কিভাবে জয়েন্ট করবেন, এই সম্পূর্ণ বিষয়টা আজকের ভিডিওতে ক্লিয়ার করব, যেটা দেখার পরে আপনার আর কোনো প্রকার জয়েন্ট ছবি তৈরি করার ভিডিও দেখার প্রয়োজন হবে না, এটা আমি একদম গ্যারান্টি দিয়ে দিচ্ছি। তো চলুন আর কথা বাড়াবো না, সরাসরি চলে যাবো কম্পিউটার স্ক্রিনে। তবে যারা নতুন আছেন আমাদের ইউটিউব চ্যানেল আছে, একটি ছোট্ট চ্যানেল আছে টেক জোন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন। আমরা চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। এখানে দেখতে পাচ্ছেন আমরা দুইটা ছবি কিন্তু নিয়েছি ছবিটা তৈরি করার জন্য, জয়েন্ট ছবি। আমাদের প্রথম কাজ হচ্ছে এই ছবিগুলোকে আমরা দুইটা ছবিকে পাসপোর্ট সাইজে ক্রপ করে নিব। তো আমি ক্রপ টুলে ক্লিক করলাম, এদিক থেকে আমি পাসপোর্ট সাইজে ক্লিক করে দেখতে পাচ্ছেন 40 mm হাইট, উইথ এবং হাইটে 50 mm, রেজুলেশন 300 রেখে আমরা প্রথমে ছবিটাকে জাস্ট ক্রপ করব। এবং সেমভাবে আমি দুইটা ছবিকেই একসাথে ক্রপ করে নিচ্ছি। তো ক্রপ করে নিলাম। এখন দেখেন আমাদের কাজ হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। তো আমরা প্রথমে আমার যেহেতু এক কালারের ব্যাকগ্রাউন্ড আছে তাই আমি ম্যাজিক টুল দিয়ে সিলেক্ট করে নিচ্ছি। আপনারা পেন টুল অথবা বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারেন। দেখেন আমি একদম সম্পূর্ণ কাজগুলো কিন্তু ভিডিওতে দেখাবো, তাই কোনো প্রকার স্কিপ করবেন না। তো দেখেন আমি সিলেক্ট করলাম, করার পরে এদিকে লেয়ার অপশনে দেখতে পাচ্ছেন আমার লেয়ারটা কিন্তু লক আছে। তো জয়েন্ট ছবি তৈরি করার জন্য প্রথমে লেয়ারটাকে আনলক করতে হবে। এটাতে ডাবল ক্লিক করে আপনি এদিক থেকে ওকেতে ক্লিক করলে এটা আনলক হয়ে যাবে। দেখতে পাচ্ছেন পাশের লকটা এখন আর নাই। তো এই অবস্থায় আমরা কিবোর্ড থেকে কিবোর্ডের ডিলিট বাটন একবার প্রেস করব, দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু গায়েব হয়ে গেছে। তো কন্ট্রোল ডি দিলাম, দেওয়ার পরে মুভ টুলে ক্লিক করব এবং ছবিটাকে এভাবে ছোট করে আমি টান দিয়ে একটা কর্নারে নিয়ে যাব। যেহেতু আমার একটা পুরুষের ছবি বাম পাশে থাকবে তাই আমি এটাকে বাম পাশে রাখলাম। এবং এখন আবার ক্রপ টুলে ক্লিক করব, দেন আমি চলে যাচ্ছি জয়েন্ট ফটোতে। জয়েন্ট ফটোর ক্ষেত্রে জাস্ট পাসপোর্ট সাইজের মাপটাকে চেঞ্জ করে দিতে হবে, হাইটেরটা উইটে এবং উইটেরটা হাইটে। তো এখন দেখতে পাচ্ছেন আমার উইটে 50 mm, হাইটে 40 mm এবং রেজুলেশন 300 রাখছি। রাখার পরে আমি আবারও জাস্ট এদিক থেকে ছবিটাকে জাস্ট মেজারমেন্ট অনুযায়ী একবার ক্রপ করে নিব। তো কেন করে নিলাম অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে সব কিছু ক্লিয়ার হতে পারবেন। আর আমি যে নিয়মে তৈরি করা দেখাচ্ছি এই নিয়মে অনেকেই দেখাবে না ভিডিওগুলো, কারণ এটা সব থেকে বেসিক নিয়ম এবং সব থেকে ভালো নিয়ম। তো দেখেন এরপরে চলে যাব আমাদের আরেকটি ছবিতে। যাওয়ার পরে সেখান থেকে আমরা সেমভাবে ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে নিব, ডিলিট করে নিব, অথবা আপনি চাইলে এদিক থেকে সিলেক্ট করার পরে ছবির মাঝখানে মাউসের পয়েন্টার রেখে মাউসের রাইট বাটনে ক্লিক করে এদিক থেকে ইনভার্সের উপরে ক্লিক করতে পারেন। এখন দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড বাদ দিয়ে শুধু ছবিটাই, ফরগ্রাউন্ড যেটা আছে ছবি সেটাই সিলেক্ট হয়েছে। এখন মুভ টুলে ক্লিক করে জাস্ট আপনি চাইলে এদিক থেকে এই ছবিটাকে টান দিয়ে আপনার অন্য যে ছবি আছে সেটার উপরে নিয়ে যেতে পারেন, শিফট করতে পারেন। তো এখন এটাকে একটু ছোট করে নিতে হবে, আমি ছোট করে নিচ্ছি। নেওয়ার পরে দেখেন এখানের আমি সাইজ অনুযায়ী কিন্তু বসিয়ে দিব। তো আমার ছবির চারপাশে একটা বর্ডার ছিল, দেখা যাচ্ছে স্ট্রোক দেওয়া ছিল। তো দেখতে পাচ্ছেন আমি এখন ইচ্ছা মতো যতটুকু প্রয়োজন আমি সেই অনুযায়ী কিন্তু সেট করে নিব। এবং আমার ছবিটাকে, পুরুষের ছবিটাকে আমি একটু বাম পাশে সামান্য মুভ করে দিচ্ছি এবং এটাকেও একটু সামান্য এদিকে মুভ করে দিচ্ছি। দেওয়ার পরে মোটামুটি দুটি ছবিকে একদম মিডিল পয়েন্টে রাখতে হবে। তো আমি মোটামুটি একটা জায়গায় রাখলাম। আর এরপরে যে কাজটা করতে হবে দেখেন, আপনার এদিকে কাজ যদি মিলাতে চান আপনি ছবি উপরের ছবিটা সিলেক্ট থাকা অবস্থায় চাইলে ইরেজার টুলের মাধ্যমে এদিক থেকে কিন্তু হালকা করে ইরেজ করে দিতে পারেন। এবং ইরেজ করার সময় আপনার এদিক থেকে অপাসিটি এবং ফলোটা একটু কমাই নেবেন, তাহলে সেক্ষেত্রে হুট করে সমস্যাটা হবে না এবং এটা আপনার ছবির সাথে একটা ম্যাচিং থাকবে। তো এটা বেশিরভাগ সময় করার প্রয়োজন পড়ে না। তো এতটুকুতে রাখার পরে আমরা উপরের লেয়ারে রাখা অবস্থায় কিবোর্ড থেকে কন্ট্রোল ই একসাথে প্রেস করব। তো দুটি লেয়ার একসাথে মার্জ হয়ে গেছে। এখন আমরা এদিক থেকে একটা নিউ লেয়ারে ক্লিক করব এবং নতুন একটা লেয়ার নিয়ে নিব। এখন চুজ করব ব্যাকগ্রাউন্ড কালার। তো আমি ব্যাকগ্রাউন্ড কালার এটা দিয়ে দিচ্ছি, বা আমি মনে করেন একটা হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ড এখানে দিয়ে দিচ্ছি। তো ওকে করে দিলাম। দেওয়ার পরে এখন জাস্ট আমার যে কাজ সেটা হচ্ছে কন্ট্রোল ব্যাক স্পেস দিব। দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা সম্পূর্ণ হোয়াইট হয়ে গেছে। এখন এই লেয়ারটাকে আমি টান দিয়ে ধরে নিচে নিয়ে যেতে পারি, অথবা কম্পিউটার থার্ড ব্র্যাকেট চাপ দিয়েও কিন্তু নিচে নিতে পারি। এবং আবার উপরের লেয়ারে ক্লিক করব। দেন তার আগে একটা কাজ করতে পারি, উপরের লেয়ারে ক্লিক থাকা অবস্থায় যেহেতু আমার একটা স্ট্রোক আছে, তাই স্ট্রোকটা মোছার জন্য আমি এদিক থেকে ইরেজ টুলে ক্লিক করব এবং দেন এদিক থেকে আমি স্ট্রোকটা জাস্ট মুছে দিব। সেক্ষেত্রে আমার অপাসিটিটা আমি 100% করে দিচ্ছি।
তো আমি এভাবে করে চাইলে আমার স্ট্রোকটা মুছে দিতে পারি। এই যে মুছে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের জয়েন্ট ছবি কিন্তু তৈরি হয়ে গেছে। তবে এখন উপরের লেয়ারে ক্লিক থাকা অবস্থায় কন্ট্রোল ই আবারও চাপ দিতে হবে, দুটি লেয়ার একসাথে মার্জ হয়ে যাবে। এখন আপনি আবারও চাইলে জয়েন্ট সাইজে একবার ক্রপ করে নিতে পারেন। এবার কন্ট্রোল এ দিয়ে, যেহেতু সাদা ছবি তাই আমি ব্যাকগ্রাউন্ডের পাশে একটা স্ট্রোক দিয়ে দিব। এডিট থেকে গিয়ে জাস্ট স্ট্রোকে আমি 4 অথবা 6টাকে এন্টার করলে স্ট্রোক সেট হয়ে যাবে। এবং এখন আমি কন্ট্রোল এন দিলাম, দেন এদিক থেকে একটা নতুন A4 সাইজ পেজ নিয়ে নিলাম এবং সেই পেজে আমি চাইলে জাস্ট ছবিটাকে টান দিয়ে নিয়ে নিতে পারি। তো দেখতে পাচ্ছেন খুব সহজ নিয়মে আমি একটু সময় নিয়ে আপনাদেরকে দেখালাম যাতে কোনো কিছু বাদ না যায়, এবং এই ছবিটা একদম প্রপার নিয়মে কিন্তু একটা জয়েন্ট ছবি তৈরি হলো। তো ভিডিওটা কেমন লাগলো জানি কমেন্টস করবেন। পরবর্তী ভিডিও পেতে হলে অথবা পরবর্তী ভিডিওতে আপনারা কি দেখতে চান তা কিন্তু কমেন্টসে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। খোদা হাফেজ।